আমাদের এবারের গন্তব্যস্থল ছিল ডুকা ভ্যালি। আর এই ডুকা ভ্যালি একটা ছোট্ট গ্রাম যেটা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। কালিম্পংয়ের অফবিট এরিয়া এক্সপ্লোর করার জন্য যদি প্ল্যান থাকে তাহলে আমি বলবো এই গ্রামটি একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য। আমরা লাটাগুড়ি থেকে শুরু করেছিলাম। লাটাগুড়ি থেকে বের হতে হতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। আর আমরা এর আগের দিন ডুয়ার্সে এসেছি। ডুয়ার্সের মানাবাড়ি বলে একটা জায়গা ছিল, সেখানটায় আমরা হল্ট করেছিলাম। তারও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কে দিয়ে দেবো। আর এখান থেকে ডুকা ভ্যালির দূরত্ব হচ্ছে প্রায় 80 থেকে 90 কিলোমিটারের মতো। আমরা প্রথমে লাভা যাব। লাভাতে হোমস্টের যে ওনার সে আসবে আমাদেরকে নিতে, তারপর সেখান থেকে আমরা ডুকা ভ্যালিতে যাব। লাটাগুড়ি থেকে আমরা গাড়ি হায়ার করেছিলাম লাভা পর্যন্ত, যা আমাদের খরচা পড়েছিল প্রায় 3000 টাকা। আর লাভা থেকে আমাদের হোমস্টের ওনার আসবে, সে চার্জ করেছে 1500 টাকার মতো। যাওয়ার সময় পাপড় খেতি বলে একটা জায়গা পাওয়া যায়, সেটা ব্রেক করার জন্য একটা ভালো জায়গা, এই জন্য আমরা সেখানটায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। আর মোমো খেতে তো আমরা কখনোই ভুলি না, কারণ এখানকার মোমো খুব টেস্টি হয়। আমরা বেশি দেরি না করে তারপর আমরা বেরিয়ে পড়লাম লাভার জন্য। এইমাত্র আমরা লাভা এসে পৌঁছালাম। আর আমরা এখানটায় লাভার ট্যাক্সি যেটা স্ট্যান্ড, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডের এখানটায় আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের হোমস্টের গাড়ি অলরেডি চলে এসছে, ডুকা ভ্যালি লেখা আছে। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না। তো এখানটায় ওয়েদার একদম পুরোপুরি ঠান্ডা, প্রায় আমার তো ঠান্ডা লেগে গেল, ওই জন্য জ্যাকেট ট্যাকেট বের করে নিলাম। আর উপরে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে এখনই এই ডুকা ভ্যালি হোমস্টেতে চলে আসলাম। আর আমি ঠিক ডুকা ভ্যালি হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ছোট্ট একটা হোমস্টে। এই সাইডে দুটো উডেন হোমস্টে রয়েছে, এটা স্পেশালি কাপিলদের জন্য। আর ওই সাইডে দুটো রুম রয়েছে যেটা ফ্যামিলিদের জন্য স্পেশালি রাখা হয়েছে। তারপর ওই সাইডে আমি কিচেন গুলো আছে, এখানটায় স্পেস আছে, এখানে গাড়ি রাখার জন্য জায়গাগুলো রয়েছে। তো এখান থেকে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এখান থেকে ভিউ। এখানটায় বসার জায়গা আছে, এই পাশে দোলনাগুলো আছে, ওখানে টেবিলগুলো আছে। আর এখান থেকে ভিউ কিন্তু বিউটিফুল, মারাত্মক ভিউ আসছে। এটা কিন্তু ভালো চুজ করেছো, দেখো দেখতে হবে কে চুজ করেছে। ভালো চুজ করেছো কিন্তু। হ্যাঁ, এখান থেকে ভিউ খুব সুন্দর আসছে, কিন্তু মেঘলা আছে বলে অতটাও পরিষ্কার দেখা যাচ্ছে না। এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি। এই হলো আমাদের রুম। এখানে দুটো বেড আছে, ডাবল বেড, সিঙ্গেল বেড। ব্ল্যাঙ্কেট গুলো খুব সুন্দর দিয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল আছে এখানটায়। আর
উপরে সিলিং করা আছে, ফ্যানও রয়েছে, আর এখানটায় আছে যেটা খুব দরকার। গিজার আছে, কোমোড সিস্টেম আছে, খুব ভালো, সব পরিষ্কার পরিচ্ছন্ন না। আমাদের লাঞ্চ চলে এসছে, ফুলকপির ভাজা, আলু ভাজা, এটা আন্ডা কারি, ডাল, এটা অনিয়ন, আর ওদিকে লবণগুলো আছে। এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং, রাইস অফ জিনিসগুলো আছে, একটা ডাইনিং। আমরা এখন হোমস্টের নিচের দিকটায় যাচ্ছি, আর নিচের দিকে আমরা দেখার চেষ্টা করছি। এখানটায় হাওয়া করছে, একদম টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে গেছে। আর আমার পেছনে এই সাইডে সব মাউন্টেন গুলো আছে, সব থেকে বড় মাউন্টেন এই সাইডে। আর আমার এই সাইডে এটা হচ্ছে হোমস্টে, এই পেছন দিকে হোমস্টেটা আছে। আর আর সবে সবে রাস্তাও নতুন হচ্ছে, এটা নতুন করা হচ্ছে। আমি সামনের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। এটা হচ্ছে রাত্রেবেলার হোমস্টের দৃশ্য, ঠিক এরকমই দেখতে লাগে। রাত হলেই পাহাড়ের পরিবেশের আলাদা একটা সৌন্দর্য থাকে, আর আমরা এটা অনুভব করছিলাম এখানকার চেয়ারে বসে। সন্ধ্যা নামতেই আমাদের ডিনারও রেডি হয়ে গেছিলো। ডিনারে ভাতেরও অপশন ছিল, রুটিরও অপশন ছিল, তো আমরা রুটি সিলেক্ট করেছিলাম। রুটির সঙ্গে চিকেন আর একটা সবজির তরকারি ছিল। রান্নাও বেশ ভালো ছিল, খুব সিম্পল আর খুব সুস্বাদু।